नमस्कार बंधुरा आज के आमरा सुंदर बैकनेक डिजाइनটির কাটিং ও সেলাই শিখব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি মেন কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি লাইনিং কাপড় নিয়েছি। তো সবার প্রথমে এখানে আমরা মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে মার্কিং করব আমরা লাইনিং এর উপরে। তো লাইনিং এর কাপড়টা এখানে আমি দুভাঁজ করে বিছিয়ে রেখেছি আর ব্লাউজ কিন্তু সব সময় আমাদেরকে দুভাঁজে কাটিং করতে হবে। আর এখানে আমি লম্বাটা নিয়েছি ব্লাউজের টোটাল 14.5 ইঞ্চি আর চওড়াটা এখানে আমি নিয়েছি 9.5 ইঞ্চি। তো এই ব্লাউজটি আমি 34 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। এরপরে দেখুন নিচের দিকেও আমরা 6 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। এবারে আমরা এই দাগটার থেকে নিচের দিকে আমরা এবারে আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো আর্মহোল এখানে আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এরপর এখানে আমরা চেস্টের লাইনটাকে সোজা করে টেনে নেব আর যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের চেস্টের লাইনটা শুরু হবে। তো এখানে আমি আর্মহোলের গোলাইটা 1 ইঞ্চি উপরে করে দিয়ে দিচ্ছি এইভাবে। এরপর এখানে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। তো এখানে আমার চেস্ট আছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ এখানে আমরা নিয়ে নেব 8.5 ইঞ্চি। তারপর এখানে আমরা 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এবারে দেখুন কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। কোমর আছে 30 ইঞ্চি। 30কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ চলে আসবে 7.5 ইঞ্চি। তো এখানে আমরা 7.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর এখানে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি নিচের দিকে। এবারে দেখুন এই দুটো দাগকে আমরা একসাথে মিলিয়ে নেব স্কেল দিয়ে। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এখন আমি এখানে আর্মহোলের দিকে আর্মহোল কাটিং করে নিচ্ছি প্রথমে। তারপর এখানে আমরা গলার ডিজাইনটা করব। তো দেখুন এখানে আমি সাইডের মধ্যে আর্মহোলে কাটিং করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে গলার ডিজাইনটা করার জন্য গলা চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি গলা চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন। এখানে আপনাদের কোনো রকমভাবে অসুবিধা হবে না। আপনারা চাইলে এখানে 3.5 ইঞ্চিও নিতে পারেন। এবারে দেখুন নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিলাম আমি 11 ইঞ্চি। এখান থেকেও আমি নিয়ে নিচ্ছি নিচের দিকে চওড়াটা 3 ইঞ্চি। তো এই দাগটাকে এইভাবে মিলিয়ে নিয়ে একটা বক্স বানিয়ে নেব। এবারে এই যে আমরা মার্ক করেছি এই মার্কটার থেকে উপরের দিকে আমরা 3.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। তো এখানেও আমরা এইভাবে একটা 4 কোণা বক্স বানিয়ে নেব। তো এবারে দেখুন উপরের দিকে আমাদের গলার শেপটা দিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এভাবে। এরপরে আমাদেরকে নিচের ডিজাইনটা করার জন্য স্কেল দিয়ে এইভাবে দুটো পয়েন্টকে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমি পয়েন্টগুলো মিলিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার মার্কিং করা কমপ্লিট। এবারে আমরা এই মার্কিংয়ের উপরে সুন্দর করে কাটিং করে নেব। উপরে গলার ডিজাইনটা কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে নিচের ডিজাইনটাও কাটিং করতে হবে। তো এইভাবে কাটিং করে নিয়েছি। এবারে আমরা মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেব। তো লাইনিংয়ের কাপড়টা আমরা মেন কাপড়টা উপরে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মেন কাপড়টাকে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি আর লাইনিংয়ের কাপড়টা এর উপরে সুন্দর করে আমরা প্রথমে বিছিয়ে রাখবো। তারপর এখানে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই হুবহু কাটিং করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মেন কাপড়টাকে একটু এক্সট্রা 2 পয়েন্টের মতো কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু কাটিং করছি। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড়টা ছেড়ে দিয়েও কাটিং করতে পারেন। তো এইভাবে কাটিং করা হয়ে গেলে এখন আমরা নিচে পাটটাকে কেটে আলাদা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এর এখানে লম্বাটা আছে কিন্তু 3.5 ইঞ্চি। ঠিক একইভাবে এখানেও আমরা 3.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। আর প্রথমে এখানে আমরা স্কেল দিয়ে এই দাগটাকে মিলিয়ে নেব। তারপর এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি দুটো পার্টকে আলাদা আলাদা করে নিয়েছি। এবারে নিচের পার্টটা সাইডে রেখে দিয়ে এখানে আমাদেরকে উপরের পার্টটা সেলাই করতে হবে। তার জন্য এখানে আমরা মেন কাপড়টাকে উপরের দিকে প্রথমে এইভাবে বিছিয়ে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন সোজা দিকটা আমি উপরের দিকে রেখেছি মেন কাপড়ের। আর এখানে এবারে লাইনিংয়ের কাপড়টা এইভাবে আমাদের বিছিয়ে রাখতে হবে সুন্দর করে। তো এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখার পরে আমাদেরকে মিডিলের মধ্যে কাট লাগিয়ে নিতে হবে। তো এখন দেখুন এখানে আমি একটা পার্টকে সাইডে রেখে দিচ্ছি আর একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এখানে আমাদেরকে 2 পয়েন্ট মার্জিন নিয়ে পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিতে হবে। তো এখানে আমরা এই পাশে প্রথমে সেলাই করে নেব। তারপরে দেখুন নিচের সাইডটাও আমরা এইভাবে সেলাই করে নেব। তো হাত দিয়ে এইভাবে আমরা ফিনিশিং দিয়ে দিয়ে কিন্তু সেলাইটা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। আর প্রথমে এখানে আমাদের যে এক্সট্রা মেন কাপড়টা ছিল এটাকে কেটে বাদ দিয়ে দিব। এরপর এখানে আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে দুটো পার্টকে সোজা করে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে সোজা করতে হবে। যেখানে আমাদের কোণাটা আছে সেই কোণাটাকে আমরা এখানে
ক্যাচির সাহায্যে এইভাবে সুন্দর করে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাপড়টা কত সুন্দর করে সোজা হয়ে গেছে। এবার এখানে আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো সাইডের মধ্যে এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এই যে আরমোলের দিকটা আছে এই দিকটাকেও আমাদেরকে ভালো করে সেলাই করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। আর এক্সট্রা যে আমাদের মেন কাপড়টা আছে এটাকেও আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো যেভাবে আমরা এই পাটটা সেলাই করেছি ঠিক একইভাবে পরের পাটটাও এখানে আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমাদেরকে নিচের পাটটা সেলাই করে নিতে হবে। তো নিচের পাটটা সেলাই করার জন্য প্রথমে এখানে আমি মেন কাপড়টা নিয়ে নিচ্ছি আর মেন কাপড়টার সোজা দিকটা আমরা উপরের দিকে রাখবো। আর এখানে আমি এইভাবে একটা ট্রায়াঙ্গেল শেপের লেস নিয়ে নিয়েছি। এবার লেসটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে আমি লেসটাকে অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে মেন কাপড়টার সাথে। তো এইভাবে লেসটা অ্যাটাচ করে নেওয়ার পরে এখন দেখুন আমাদেরকে লেসটার উপরে লাইনিংয়ের কাপড়টা বসাতে হবে। তো লাইনিংয়ের কাপড়টা আমরা কি করব, এই যে আমাদের লেসটা আছে লেসটার উপরে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো। আর এখানে আমরা যতটুকু মার্জিন নিয়ে সেলাই করেছিলাম ঠিক ততটুকু মার্জিনের উপরেই কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে আমি লাইনিংয়ের উপরে কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবারে লাইনিংয়ের কাপড়টাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের যে ট্রায়াঙ্গেল শেপটা আছে লেসের শুধু এটাই আমাদেরকে বের করে রাখতে হবে, তাহলেই কিন্তু দেখতে লেসটা আরও সুন্দর লাগবে। এবারে দেখুন উপর থেকে আমাদেরকে আবারও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের পাটটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবারে আমরা নিচের পাটটার সাথে উপরের পাটটাকে অ্যাটাচ করব। তার জন্য এখানে আমরা উপরে পাটগুলোকে এভাবে সোজা দিকটা উপরের দিক করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নেব। তো এখানে আমাদের নিচের পাটটা উপরের পাটটার উপরে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। তো এখানে আমি উপরের দিক দিয়েই সেলাইটা করছি, আপনারা চাইলে এখানে উল্টো সাইডেও কিন্তু সেলাইটা করতে পারেন। এরপর এখানে আমরা আরেকটা পাট নিয়ে নেব আর এই পাটটাকে ওইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো। আর এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবার এখানে আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টাও আমরা এখানে কেটে বাদ দিয়ে দিব। এরপরে আমাদেরকে কোমরের সাইডে কোমরপট্টি বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কোমরপট্টি বসিয়ে নিয়েছি আর উপরের দিকে আমাদের একটা বটম দিয়ে কিন্তু ব্লাউজটা রেডি করে নিতে হবে। তো এখানে আমি বটমটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে লুকটা। তো এইভাবে আপনারাও বাড়িতেই কিন্তু খুবই সহজে এরকম সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।